আপনারা মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের রাজ্যে কি ঘটতো আপনারা জানতেন না? ফেরাউনের রাজ্যে কীর্তিদের জন্য একরকম আইন থাকতো, আর ফেরাউন ও তার পরিবারবর্গ এবং তার অনুসারীদের জন্য আরেক রকম আইন থাকতো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুসলমানদেরকে, তাওহীদপন্থীদেরকে সেই ফেরাউনি সাম্রাজ্যের মতন দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন যখন কোনো শ্রেণীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়, তখন তাদেরকে কিন্তু সেই সিস্টেম ভাগাছাড়া কোনো ব্যত্যয় থাকে না। আমরা বলতে চাই, বাংলাদেশে বিগত সময়ে দুর্বল ও ভঙ্গুর প্রশাসনিক অবস্থা গিয়েছে। যদি এই দেশের জঙ্গিরা ওত পেতে থাকতো আক্রমণ করার জন্য, তাহলে তারা কি সেই সময় আক্রমণ করতো না? কিন্তু তখন কেউ আক্রমণ করে নাই। এর দ্বারা প্রমাণিত হয় কোন জঙ্গিরা বাংলাদেশে আক্রমণ করার জন্য ওত পেতে নাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। যখন প্রশাসন শক্ত করে আসনে বসেছে, এখন যদি আক্রমণ হয় তাহলে বোঝা যাবে প্রশাসনিকভাবেই এই আক্রমণ করানো হয়েছে। এই আক্রমণের পিছনে আমরা স্থানীয় প্রশাসনকে দায়ী করব, আন্তর্জাতিক চক্রান্তকারীদেরকে দায়ী করব, প্রতিবেশীদেরকে দায়ী করব, মুসলমানদেরকে আমরা এর জন্য দায়ী করব না। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। এখন এই বাংলাদেশে আমেরিকা তার নানা চক্রান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে। এই আমেরিকার চক্রান্ত বাস্তবায়নের পথে এই দেশে কোনো সেকুলাররাই বাধা নয়। এই দল হোক, বি দল হোক কিংবা সি দল, তারা কোনো না কোনো পর্যায়ে তাদের আপুদের কাছে নাক খড় দিয়েই তারা রাজনীতি করে। একমাত্র ইসলামপন্থীরা বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের জনগণের রাজনীতি করে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করে। আমেরিকা, আন্তর্জাতিক চক্রান্ত এবং প্রতিবেশীরা এদেশে একমাত্র মুসলমানদেরকেই, তাওহীদপন্থীদেরকে তাদের শত্রু বিবেচনা করে। তাদেরকে দমন করার জন্য তারা হয়তো শীঘ্রই এদেশে আবার জঙ্গি হামলা আরম্ভ করবে। আমরা জানি না তাদের চক্রান্ত কতদূর এগিয়ে গিয়েছে এবং সামনে কি ঘটতে যাচ্ছে। আমরা আমাদের জাতিকে, আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে এবং বাংলাদেশের বসবাসরত সকল শ্রেণীর মানুষকে সতর্ক করছি, আপনারা এ ধরনের কোনো কিছু করবেন না। এবং আপনারা জেনে রাখবেন, এদেশে যদি কোনো হামলা হয় তাহলে এটা আমেরিকান চক্রান্ত, ভারতীয় চক্রান্ত তাদের মাধ্যমেই হবে। ইসলামপন্থীদেরকে দমন করার ন্যারেটিভ তৈরি করার জন্য। সুতরাং আমরা যেন এটাকে পা না দেই। আমি আমেরিকাকে বলতে চাই, ভারতকে বলতে চাই, বাংলাদেশের জনগণ ভারতীয় প্রোডাক্ট বর্জন করেছে। ভারতীয় সবচেয়ে বড় প্রোডাক্ট কে ছিল? সবচেয়ে বড় ভারতীয় প্রোডাক্ট কে ছিল? হাসিনাকে। ভারতীয় প্রোডাক্ট হাসিনাকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি ইন্টারনেটে কি উৎসাহকে বলতে চাই, আপনি কি আমেরিকান প্রোডাক্ট হিসেবে নিজেকে পরিচিত করতে চান কিনা? আপনি করতে চান, আপনি করতে পারেন, আপনাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে। এই দেশ ইসলাম ও মুসলমানদের দেশ। ইসলাম থাকবে, মুসলমানরা থাকবে এবং ইসলাম ও মুসলমানদের অধীনে সকল ধর্মের লোকেরা শান্তির সাথে বসবাস করবে। কোন রকম চক্রান্ত দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা ছোটকাল থেকে অনেক বড় বড় সমাবেশ দেখে এসেছি, ঠিক আছে? আমরা চাই আমাদের এই সমাবেশটা আপনারা সুশৃঙ্খলভাবে পালন করবে। আমরা এখান